নির্বাচন কমিশনের আমন্ত্রণে আগত নিবন্ধিত দলের সদস্যবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারবৃন্দ, আজকে আমি মূলত আপনাদের এই প্রস্তাবগুলো দেখে আমি আসি নাই। একটা সংলাপ হবে, আলোচনা হবে। প্রথম আমি কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে জানতে পেরেছিলাম আমরা যাচ্ছি কি যাচ্ছি না। আমার মনে হয়েছিল এটা সরকার ডাকছে। 15 মাস হয়েছে সরকার ডাকলে আর যাচ্ছি না। ইলেকশন হওয়ার আগ পর্যন্ত আর সরকারের কোনো ডাকে আলোচনা করতে যাচ্ছি না। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। নিবন্ধিত দল এখন 40-50টা। ওনারা আলোচনা করেন 2-3টা দলের সঙ্গে বসেই আলোচনা করেন। যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না, সার্বিকও হচ্ছে না। শেখ হাসিনার পতন হয়েছে, স্বাধীনতা বিলুপ্ত হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? জবাব নাই। আমি সেই জন্য আজকে আপনাদের এই প্রস্তাব কোনো সাহায্যই হয়তো তেমন করতে পারবো না। আমি এসেছি শুধুমাত্র সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান। আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে, এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে, সরকার কিচ্ছু বলতে পারবে না। রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে। নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না। অতীতেও ছিল না, কিন্তু অতীতে তা হয় নাই। অতীতে খুবই খারাপ হয়েছে। নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তল্পিবাহক বলাও ভুল হবে, হয়তো আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায়। আমি ওই ধরনের শব্দ জানি না, কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম। ছেলেবেলায় একদম লেখাপড়া করি নাই। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। কারণ সামনে কথা বলার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাও আমার ছিল না। এই